দেবী দুর্গার কেন 10 হাত? কেনই বা দেবী ত্রিনয়না? হিন্দু পুরাণ মতে দেবালয়ে যখন আসুরিক প্রবৃত্তি বেড়ে গিয়েছিল, দেবতাদের শান্তি বিনষ্ট হচ্ছিল, সে সময় আবির্ভাব হয় এই পরম শক্তির। 10 দিক থেকে আক্রমণ করে অসুরকে বধ করেছিলেন দুর্গা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দুর্গা দুর্গতি নাশিনী রূপে যার আবির্ভাব, 10 হাতের শক্তিতে বধ করেছিলেন অশুভ শক্তিকে। ভক্তদের বিশ্বাস, মর্তে দেবীর আগমনে কেটে যাবে সব সংকট। মহালয়ার পুণ্যতিথিতেই আহ্বান জানানো হয়, জাগো দুর্গা জাগো 10 প্রহরণধারিণী। প্রহরণ অর্থ হাতিয়ার, অর্থাৎ 10 হাতে সুসজ্জিত 10টি অস্ত্র নিয়ে অপশক্তির বিনাশ করেছিলেন দশভুজা। হিন্দু পুরাণ মতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার মিলিত ত্রিশক্তি থেকে প্রতীয়মান হয়েছিলেন দুর্গা। 10 দিক থেকে মহিষাসুরকে আক্রমণ করার উদ্দেশ্যে দেবীর 10টি হাত সৃষ্টি হয়। ব্রহ্মা বর দেন যে কোনো পুরুষই তোমার সাথে যুদ্ধে পারবে না বা তোমাকে মারতে পারবে না। তখন তিনি অপার শক্তি নিয়ে দেবতাদের উপর অত্যাচার শুরু করেন, স্বর্গরাজ্য থেকে পর্যন্ত তাদেরকে বিতাড়িত করেন। দুর্গার বাম হাতে আছে জাগরণের প্রতীক শঙ্খ, যা থেকে জগতের সমস্ত প্রাণের সৃষ্টি। ডান হাতে আছে সুদর্শন চক্র, এটি দৃঢ়তা আর ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ। এক হাতে আছে মহাপ্রীতি ও আনুগত্যের প্রতীক গদা বা কালদণ্ড। ধর্মরাজ যম অসুর নিধন যজ্ঞে এই অস্ত্র দান করেছিলেন, আর পদ্ম, অক্ষমালা, কমণ্ডলু প্রদান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এছাড়া মহামায়ার হাতে সজ্জিত খড়গ হল মুক্তির পথ। এই খড়গ সর্বদা উদ্যত অভয় প্রদানকারী। যখন মহিষাসুর স্বর্গরাজ্য দখল করলেন, তখন কোনো একক দেবতার পক্ষে তাকে পরাজিত করা সম্ভব না। তখন সমস্ত দেবতা মিলে এই দেবীকে তাদের শক্তি দ্বারা এই দেবীর রূপ আবির্ভূত হলো। ঐক্যবদ্ধভাবে আসরিক শক্তিকে দমন করার যে প্রতীক, সেটা দশভুজার একটি প্রতীক। এক হাতে থাকে তীর ধনুক। দেবরাজ ইন্দ্র দেবী দুর্গাকে দিয়েছিলেন বজ্র, আর নাগরাজের দেয়া সর্প বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক। মহাদেব দুর্গাকে দিয়েছিলেন ত্রিশূল, যা ধর্ম, অহংকার ও অন্ধকারের মতো 3টি গুণের সমন্বয় এবং অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক। দেবতাদের আশীর্বাদ স্বরূপ এক একটা হাত তৈরি হয়েছিল। এক এক হাতে দেখেন এক একটা দেবতার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। ত্রিনয়না দেবী দুর্গা, দেবীর তৃতীয় চক্ষুটি হল জ্ঞানের প্রতীক। প্রত্যেক মানুষই ত্রিনয়ন, কিন্তু একটি নয়ন আমাদের দেখা যায় না। দক্ষিণ নেত্র, বাম নেত্র, ঊর্ধ্ব নেত্র অথবা জ্ঞান নেত্র। যে দেবতাদের ত্রিনয়ন দেখা যায়, কারণ দেবতা তো সাধারণ মনুষ্য নয়। বিশ্বকর্মা প্রদান করেন দুর্ভেদ্য কবচ, কুণ্ডল ও অক্ষয় বস্ত্র, আর হিমালয় তাকে দেন বাহনদেব সিংহ। এছাড়া দেবতারা দেবীকে অলঙ্কার প্রদান করেন। সবকিছু মিলিয়ে দেবী হয়ে ওঠেন অপার রূপের প্রতীক। দেবতাদের মিলিত তেজ আর শক্তিতে দেবী দুর্গা হয়ে ওঠেন বলিয়ান। দেবীর আরাধনায় সকল অপশক্তির বিনাশ হবে, এমনটি মনে করেন শাস্ত্রজ্ঞরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।